মিলাদুন নবীকে অস্বীকার করা এটা কুফরি, মিলাদুন নবীকে মেনে নেওয়া এটা ঈমান। কারণ মিলাদ যে মানে না সে নবীর জন্মকেই বিশ্বাস করে না। এতে আমাদের কোনো দ্বিমত নাই। অবশ্যই নবীর জন্ম হয়েছে এবং সকলের চাইতে আলাদা, সবচাইতে সম্মানিতভাবে তার জন্ম হয়েছে। কিন্তু এখানে আমরা আনন্দ উৎসব করতে গিয়া যদি সীমানা অতিক্রম করে ফেলি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে, কেন তোমরা এই কাজটা করলা যেটা আমার সাহাবায়ে কেরাম করলো না? ইতিহাস নাই আল্লাহর নবীর জমানায় আল্লাহর রাসূল কোনোদিন তার জন্মদিনকে ঈদ পালন করে নাই, সাহাবায়ে কেরামের জমানায় কোনোদিন ঈদ পালন করে নাই। আল্লাহর রাসূল বলছেন অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা বিশেষ দিন দিয়েছেন, ঈদ দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন আল্লাহ দুইটা ঈদ দিয়া। কিন্তু আল্লাহর রাসূল একবারও বলে নাই আমার জন্মদিনকে তোমরা বড় ঈদ বানাও, এটা অতিরঞ্জিত হয়ে যায়। ভালোবাসবো, আবেগ থাকবে, কিন্তু আবেগটা যেন অতিরঞ্জিত না হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমি মূল বিষয়টা বুঝাইতে চাইলাম যে রসুলের আগমনে আমরা আনন্দিত, কিন্তু রসুলের বিদায়ে আমরা ব্যথিত। কি বলেন ঠিক কিনা? আনন্দ করতে চাইলে বিদায় আমাদেরকে বাধা দেয়, আনন্দ কইরো না। এখানে বুঝাইতে চায় আনন্দ আর এই যে বেদনা দুইটাকে মাঝামাঝি রাইখা সিদ্ধান্ত করো নবীর আদর্শে আদর্শবান হও, নবীর আদর্শে আদর্শবান হও, এটাই নবীর শিক্ষা। আর আনন্দ করতে করতে ফজর ছেড়ে দিলা, জোহর ছেড়ে দিলা, কি লাভ হইল? আনন্দ করতে করতে তোমার সারাদিনের বডির মধ্যে নবীর আদর্শই গ্রহণ করাইতে পারলা না, কি লাভ হইল আনন্দ দিয়া? আনন্দ এবং বিদায় দুইটাই আমাদের জন্য একটা আনন্দ, আরেকটা বিদায়ের বেদনা। দুইটার মাঝখানে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব, যতদিন বেঁচে থাকি নবীর আদর্শের মধ্যেই বাঁচব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, বলেন আমিন। এগুলা নিয়ে মারামারি ফারাফারি, বৎসরে আর কিছু পাগল আছে, বৎসরে একবার এই এক মাস এরা পাগল থাকে, কি আবেগ দেখায় ভাই। এখানে আবেগের জায়গা না, এখানে হলো ভালোবাসা নবীর আদর্শের মাধ্যমে পালন করা যায়। নবীর চাইতে ভালোবাসার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। একজন মুমিনের কাছে তার ভালোবাসার সবচাইতে প্রিয় বস্তু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে, এর চাইতে আনন্দ কিছু হতে পারে না। কিন্তু ইসলামের একটা মাপকাঠি আছে, সীমানা আছে, আছে না নাই? আপনি রাস্তায় গাড়ি চলবেন, রাস্তার মধ্যে সীমানা দেওয়া আছে, এইটা আসার পথ, ওইটা যাওয়ার পথ, এইটা হলো রাস্তার সীমানা। রাস্তার সীমানা অতিক্রম করে যদি গাড়িটা বাহিরে যায় আর অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? যদি আপনি রাস্তা ওভারটেক করে রাস্তার বাহিরে, সীমানার বাহিরে চলে যান, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যেমন আছে, ইসলামের বিধিনিষেধের একটা সীমানা আছে। এই সীমানার বাহিরে যদি আপনি চলে যান, সেটাও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ইসলামকে পূর্ণাঙ্গভাবে করে দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। এজন্য ইসলাম পূর্ণাঙ্গভাবে, ইসলাম পূর্ণতা, পরিপূর্ণ। এখানে কোনো কিছু বাড়ানো কিছু কমানোর কোনো সুযোগ নাই। আমি গত কয়েক সপ্তাহ বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সবচাইতে প্রিয়। হুজুর দুনিয়াতে আগমন করেছেন, এর চাইতে আনন্দের কিছু নাই। এই আনন্দ যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে আনন্দ করতে 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 সীমানা অতিক্রম করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতো। এই জন্য আল্লাহ তাআলা এই দিনে, এই মাসে, এই তারিখে, নির্দিষ্ট তারিখে আল্লাহ তাআলা এমন একটা ঘটনা ঘটালেন যে আনন্দ করতে গেলে বেদনা আমাকে বাধা দেয়, আনন্দ করতে গেলে বেদনা আমাকে বাধা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছে, ঠিক কিনা বলেন? 12ই রবিউল আউয়াল নবী দুনিয়াতে আগমন করেছে, ঠিক কিনা বলেন? 12ই রবিউল আউয়াল সোমবারে নবী দুনিয়াতে আগমন করেছে, ঠিক কিনা বলেন? এই যে 12ই রবিউল আউয়াল সোমবার নবী দুনিয়াতে আগমন করলেন, 11 হিজরি, 11তম হিজরি। হিজরি সন হলো আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় যেই দিন হিজরত করে গেলেন, ওই দিন হলো হিজরি সন গণনা শুরু হয়েছে। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার 11 বছর যখন অতিবাহিত হয়েছে, 11 হিজরি
12ই রবিউল আউয়াল সোমবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারিখের মধ্যে কোনো বেশকম আছে? দিনের মধ্যে কোনো বেশকম আছে? নবী আইসা দুনিয়া, আনন্দ। নবী চলে গেল, আনন্দ করা যাবে? আমার সন্তান দুনিয়াতে আগমন করলো, আমি আনন্দিত। একই টাইমে সন্তান অথবা আমার বাবা মরে গেল, বাবার মৃত্যুর খবর শোনার পরে যদি আমার মুখে হাসি থাকে, লোকেরা বলবে কেমন পাষাণ সন্তান, বাবার মৃত্যুর খবর পাইয়া সে হাসে, কেমনে আনন্দ, ঠিক কিনা বলে? বাবার মৃত্যুর খবর পাইয়া চোখ দিয়ে পানি ঝরা, এটাই প্রমাণ করে বাবার আদর্শ সন্তান, ঠিক কিনা বলে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ভাইয়েরা, বাবার আপনাদের পায়ে আমার হাত, আল্লাহর ওয়াস্তে ভুল বুঝবেন না, আমার কথাগুলো সত্য কিনা সেটা যাচাই করবেন 1000 বার। আমরা শুধু এক বিষয় নিয়ে চিল্লাচিল্লি করি, কিন্তু আমার নবী যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার জন্য আমি কি করলাম, আমার ভিতরে কতটুকু চিন্তা ঢুকছে, আমি তার জন্য কতটুকু ফিকির করছি। হুজুর 12ই রবিউল আউয়াল সোমবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হয়ে গেছেন, এই খবর যখন সাহাবায়ে কেরাম শুনতে পেরেছে, আল্লাহর রাসূল অসুস্থ, মসজিদে নববী হুজরার মধ্যে, হুজরাটার মসজিদে নববীর পাশে, হুজুরের হুজরাটা একই দেয়াল জানালা দিয়ে দেখা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, আল্লাহর রাসূল আম্মা জান আয়েশার হুজরার মধ্যে ইন্তেকাল করেছেন। হুজুর 3 দিন 40 দিন যাবত অসুস্থ, কিন্তু লাস্টের 3 দিন তিনি বেশি অসুস্থ ছিলেন, বিছানা থেকে তিনি উঠতে পারতেন না। সর্বশেষ আল্লাহর হাবিব 2 জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে নামাজ আদায় করে তারপরে যে গেছেন, তিনি আর উঠতে পারেন না। রাত্র হয়ে গেছে, এশারের সময়, এশারের আজান হয়ে গেছে। আল্লাহর রাসূলের জ্ঞান ফিরে আবার অজ্ঞান হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। হুজুর শুয়ে আছেন, আম্মা জান আয়েশার উরুর মধ্যে। হুজুর জ্ঞান ফিরলে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, আয়েশা এখন কোন সময়? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন এশারের নামাজের সময়। আমার সাহাবীরা কি করে? হুজুর, সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে আপনার অপেক্ষায় বসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জ্ঞান ফিরে হারিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতে করতে, এইটাই নবীর আদর্শ। ইমামের জন্য মুসল্লিরা অপেক্ষা করবে, এটাই নবীর সুন্নত। আমরা ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাবে কিনা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা পড়ে গেছে। আল্লাহ জানাই দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন রাসূল, তিনি আল্লাহ নন। তিনি কি নন? তিনি একজন রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তার আগে অনেক রাসূল পৃথিবীতে এসেছিল। আমাদের নবীজির আগে দুনিয়াতে নবী আসে নাই, রাসূল আসে নাই। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলই একজন রাসূল। তার আগেও পৃথিবীতে অনেক রাসূল এসেছিল। তার অর্থ হলো এই, তার আগে যে রাসূলরা দুনিয়া থেকে এসেছে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমরা যে চিন্তা করতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে, আজ না হোক কাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে যাবে, এটাই বাস্তব। কিন্তু তোমরা যে কাজটা করতেছো সেটা অন্যায়। সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন অথবা মৃত্যুবরণ করেছেন, এই কারণে তোমরা যুদ্ধ বন্ধ করে দিচ্ছ। চিন্তা করতেছো কার জন্য যুদ্ধ করবা? জেনে রাখো, ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ নয়, ইসলাম কোন নবীর ব্যক্তিগত সম্পদ নয়। ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে একটি মনোনীত দিন। অর্থাৎ দুনিয়া থেকে নবী চলে যাবে, রাসূল চলে যাবে,
কিন্তু আল্লাহর দ্বীনের কাজ কখনো বন্ধ হবে না। অতএব যুদ্ধ বন্ধ করার কোনো সুযোগ, একজন সৈনিক থাকা পর্যন্ত, একজন মুসলমান থাকা পর্যন্ত, যতদিন পর্যন্ত একজন মুসলমান থাকবে ততদিন পর্যন্ত কোনো কাফের কোনো অন্যায়ের সঙ্গে মুসলমান আপোষ করবে না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এই মেসেজ দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, তার মৃত্যু অনিবার্য আসবেই, তিনি চলে যেতে পারেন, কিন্তু তার জন্যে তোমরা তোমাদের দ্বীনকে থামিয়ে রাখতে পারো না। কারণ দ্বীনের সাহায্য কে করবেন? আল্লাহ তাআলা করবেন। যারা আমার এই দ্বীনের কাজ করবে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। আর যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তা অনুগ্রহ আল্লাহ তাআলার দ্বীনকে বুলঞ্চিত করার জন্য যারা সংগ্রাম করবে, চেষ্টা করবে, আল্লাহ বলেন আমি ওই সকল বান্দাদের জন্য আমার পক্ষ থেকে উত্তম পুরস্কার দান করব। প্রিয় ভাইয়েরা, এই আয়াত নাজিল হয়েছে উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধের ঘটনা আমার মূল উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা উহুদের যুদ্ধের ময়দানে এই আয়াত নাজিল করে আল্লাহ জানাই দিলেন, আগের নবী রাসূলরা যেভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও আজকে বিদায় হয় নাই, কিন্তু কোনো একদিন বিদায় হয়ে যাবে, এটাই বাস্তবতা। কারণ তিনি হলেন মাখলুক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণ আছে সব কি হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলের প্রতি তাদের ভালোবাসা ছিল এত বেশি ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেলেছেন, সেজন্য তারা দুর্বল হয়ে গেছে। ভেবেছিলেন ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা একথাই বুঝাইতে চান, ইসলামের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো নবী রাসূল না। ইসলামের মালিক বলেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র সত্য দ্বীন, এটা আল্লাহ নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। কে নির্বাচিত করছেন? আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। একমাত্র দ্বীন কি? ইসলাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 63 বছরের একটা হায়াতের জিন্দেগি ছিলেন। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ওফাত হয়েছে বা মৃত্যু হয়েছে, যেটাই আপনি বলেন। নবীজির মৃত্যুর কথা বললে অনেকের কাছে খারাপ লাগে। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে যারা আসবে সবাই মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহর রাসূল তার রওজার মধ্যে, তার কবরের মধ্যে তিনি হায়াতের মধ্যে আছেন, জিন্দা অবস্থায় আছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা, আল্লাহর প্রিয় ওলিরা কবরের মধ্যে আল্লাহ তাআলা জিন্দা অবস্থায় রাখেন। এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে এই কথার সাথে সাথে বিশ্বাস করা যে দুনিয়ার জমিন থেকে তিনি ইন্তেকাল করেছেন। কথা বুঝতে পারছেন? নাহলে এই কথাটা নিয়ে আবার বাড়াবাড়ি হয়ে যেত যে নবীর মৃত্যু নবী বলছে। নবী মৃত্যু নবী নন, তিনি হায়াতুন নবী। এর অর্থ হলো দুনিয়ার জিন্দেগি তিনি নাই, তিনি তার রওজার মধ্যে জিন্দা আছেন। নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, আমরাও ভালোবাসি, ঠিক কিনা বলেন? কত ভালোবাসি! আল্লাহর চাইতে বেশি নন, আল্লাহর সমান নন, আল্লাহর পরে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার অর্থ কি? আমার সমস্ত টাকা পয়সা নবীর জন্য দান করে দিলাম? না না, এই ভালোবাসার অর্থ এই নয় আমি নবীরে পাইলে এক কাপ চা খাওয়াইতাম, এটার নাম ভালোবাসা না। নবী তো দুনিয়ায় নাই, ভালো কিভাবে বাসবেন? নবীকে ভালোবাসার দুইটা সূরত। এক হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার দেহকে, তার প্রতি মুহাব্বত, তাকে ভালোবাসা।
এটা হলো এক সূরত, কিন্তু তার দিন আমি মানি না। কিন্তু আরেকটা হলো নবীর দেহ, নবীর জীবন, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নয়, সেটার ভালোবাসা আছে না আছে সেটা বিষয় নয়। বিষয় হলো আল্লাহর রসুল যেই দিন নিয়ে দুনিয়ায় আসছে, ওই দিনকে আমি এত ভালোবাসি, ওই দিনকে জিন্দা করার জন্য আমার জীবনকে আমি কুরবান করতে পারি। প্রকৃতপক্ষে এটার নাম ভালোবাসা। প্রকৃতপক্ষে তার দিনকে জমিনে জিন্দা রাখার জন্য আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার নাম ভালোবাসা। আর সেটা কি? নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহ, আমি নবীর তরিকা, আমি নবীর পথ পদ্ধতি, আমি নবীর আদর্শকে ভালোবাসলো। সুন্নত শব্দের অর্থ হলো নবীর পথ, সুন্নত শব্দের অর্থ হলো নবীর তরিকা। সাহাবায়ে কেরাম যেন দুনিয়ার সব হারায়া ফেলছে। যেই দিনে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই দিনে নবী দুনিয়াতে আসলেও আমরা আনন্দিত হলেও, কিন্তু মৃত্যু আমাদেরকে আনন্দ করতে দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথা কেউ কষ্ট পাইছেন? আল্লাহর হস্তে কষ্ট পাইলে মাফ করে দিয়েন, কথাগুলো বিবেচনা করেন, নিজের জীবনকে রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।